শহীদুল, জাতীয় সংসদ ভবনের সামনে এবং সংসদ ভবনের মধ্যে তুমি ডিউটি করতেছো, এখন তোমার অনুভূতি কেমন বলো? অনুভূতি তো ভালোই, কিন্তু আমার একটা কোশ্চেন আছে। কি কোশ্চেনটা কি বলো? কোশ্চেন হইতাছে, এইটা আপনার বানাইছে ঠিক আছে, এইটা প্লাস্টার করে নাই, কিছু করে নাই, রং করে নাই, ওই আগের মতনই, খালি আপনার খুলছে, তক্তা খুলছে আর হ্যাঁ, হ্যাঁ। করে রাখছে। আচ্ছা, তক্তা খোলে নাই, এই প্লাস্টার করা নাই, ভালো হয়েছে। যদি প্লাস্টার করার পরে যদি রং করতো তাহলে একটা ঝামেলা হতো। দেখবে কি যে ঝামেলা? একটা সরকার পরিবর্তন হওয়ার পরে আর একটা সরকার আসতো, তার যে সরকার আসতো তার পছন্দের একটা কালার হতো, হ্যাঁ, প্রতি অধিবেশনে এক একটা কালার হতো, যার কারণে কিন্তু এই বিল্ডিংটা বিশ্রী হয়ে যেত, হ্যাঁ, বিভিন্ন পোস্টার থাকতো। হুম। এখন ওই রং না করার কারণে যে অবস্থায় আছে সেই অবস্থায় সে আগে, আজ থেকে কত বছর আগে, 1953 সালে, এরকম না। তারপর থেকে আজ অবধি কিন্তু ওইরকমই আছে, কোনো পরিবর্তন হয়নি। তাই আমার তো মনে হয় যে আর্কিটেকচারটা আছে লুই আই কান, হুম। এই লুই আই কান বাংলাদেশের যে মানুষের মনে হয় চরিত্র বিশ্লেষণ করে এই ভবনটা তৈরি করেছে। হ্যাঁ, বুঝতে মনে পারছি। হয় বুঝতে পারছেন যে এই বিল্ডিংয়ের যদি প্লাস্টার তুলে কালার করা হতো, রঙের ব্যবস্থা করা হতো, তাহলে রঙের মনে হয় প্রতি বছর একটা একটা আপডেট হতো, মানে এই রঙের পরিবর্তে আর এক রং, হ্যাঁ, এক রঙের পরিবর্তে আর এক রং হতো। না হয় টাকা খাওয়ার স্কুপ করলো না। এইটাই আমি এসে বলতাম যে স্যার এই রং তো আপনার পছন্দ যায় আসে না, তাই এই বছর এটা বাদ দিয়ে সামনে বছর আবার আর একটা হ্যাঁ, রং। হ্যাঁ, হ্যাঁ, মানে একটা ধান্দা থাকতো, কিন্তু হ্যাঁ। সেই ধান্দা বন্ধ করাতে আমরা লুই আই কানকে ধন্যবাদ জানাচ্ছি, সুন্দর একটা এই আর্কিটেকচারের এই ভবনটা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ।